হ্যালো বন্ধুরা, বিলাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকে 28 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। মিতু চলে যায় ফ্রেশ হতে। জেরিন এখন ওদের বিছানা ঠিক করতেছে। মিতু যে বালিশে শুয়েছিল সেই বালিশটা জড়িয়ে ধরে কান্না করে নীরবে। একতরফা ভালোবাসা কতটা বেদনাদায়ক তা জেরিন বুঝতেছে। না পারতেছে বলতে, না পারতেছে সইতে। এখন কিছু করারও নেই। জেরিন সব জানে। মিতু আর আখি দুজনকে কতটা ভালোবাসে। জেরিন জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখের পানি মুছে বিছানা ঠিক করে। আখিকে ডেকে বলে, আমি বাইরে যাচ্ছি, তোরা ফ্রেশ হয়ে চলে আয়। জেরিন চলে যায়। আখিও ফ্রেশ হয়ে রুমে আসে। এরপর মিতুও আসে। আবারও দুজন একই ঘরে, একই সাথে। আখির খোলা চুল, ভিজে চুল থেকে বৃষ্টির পানির মতো টপ টপ করে ঝরে পড়তেছে। কপালে, নাকে, মুখে পানির ছিটা। উফ, কত কিউট লাগতেছে। মিতু অপলকভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আখির দিকে। ইস, এইটাই আমার বউ। মিতুর মুখে মুচকি হাসি, তবে মিতুর চুলও ভেজা। আখি বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে কি দেখেন? মিতু বলে, তোমাকে দেখি। আসমানের হুড়পড়ি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। ইস, কত রোমান্টিক কথা বলে এখন। এমন কথা আগে কই ছিল শুনি? আগে কোথায় পাবে? তখন তো তোমার দৌড়ানি খেয়ে পালাইতাম। হইছে। ইস, চুন মোছেননি কেন? ঠান্ডা লাগবে তো। দেখি তো, এখানে বসেন। মিতু খাটের এক পাশে বসে। আঁখি মিতুর কাছে গিয়ে মিতুর মাথার চুল টাওয়াল দিয়ে মুছতে থাকে। মিতুর মাথা আখির বুকের মাঝামাঝি। মিতুর নিঃশ্বাস আবারও ভারী হয়ে আসে। আখিকে জড়িয়ে ধরে মিতু। আখি নরম কণ্ঠে বলে, কি হলো? আখিও জড়িয়ে ধরে। আখির বুকে মিতুর ঠাঁই হয়। আখির বুকের ভিতরটা ধুক ধুক করে কম্পন হইতেছে। মিতু সেই শব্দটা মনোযোগ দিয়ে শুনতে থাকে। আখি, তোমার বুকের ভিতর এমন কেন করছে? আখি মুচকি হেসে বলে, এই কম্পনটা সবার জন্য হয় না, শুধু প্রিয় মানুষের জন্য হয়। আপনি আমার প্রিয় মানুষ, মনের মানুষ, আমার স্বামী। এটা আপনার স্পর্শ আর আদর ভালোবাসা পেলে বুকের ভিতর এমনটাই হবে। মিতু আবারও আখিকে কাছে টেনে নিতে চায়। তখন আখি বলে, উফ, কি করছেন? কেন? আদর করছি আমার বুকে। এখন না প্লিজ, একটু আগে তো আদর করলেন, মন ভরেনি? মিতু বলে, না, সারা জীবন আদর করলে মন ভরবে না। তোমাকে আমার বুকের ভিতর লুকিয়ে রাখবো। কেউ যেন তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে না পারে। হুম, আমিও আপনার পরম আদরের বউ হয়ে থাকতে চাই। আপনার আদর, শাসন, ভালোবাসা সব কিছু পেতে চাই। হ্যাঁ আখি, আমি তোমাকে হারাতে চাই না। আখি মিঠুর কপালে একটা কিস করে। এই, সে কখন থেকে ডাকতেছিল, তাড়াতাড়ি চলেন, না হলে বকবে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আখি চলে যায়। জেরিন আখির দিকে তাকালে একটু লজ্জা পাইতেছে। জেরিনও মুসকে মুসকে হাসতে থাকে। আখি তার মায়ের কাছে যায়। আখিকে দেখে বকে, কি রে, সে কখন থেকে ডাকতেছি, আর এখন আসলে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? আরে খালা, উনি একটু অসুস্থ হয়ে গেছিল, হাত পা ঠান্ডা হয়ে অবশ হয়ে গেছিল, তাই আমরা দুজনে তেল মালিশ করে দিছি। কি বলিস? এখন কেমন আছে? আর মা, চিন্তা করো না, ঠিক আছে, অনেকটা সুস্থ আছে, আসতেছে এখানে। তোরা একটু খেয়াল করিস। আহারে, বেচারার উপর কত ধবল যাচ্ছে, কি জবাব দিব ওর মাকে? চিন্তা করো না মা, আমরা দেখে রাখবো। এর ভিতর মিতু চলে আসে। মিতুর ঘাড়ে একটা খামচির দাগ দেখা যাচ্ছে। জেরিন মিতুর দিকে তাকাতেই সেটা দেখতে পায়। তাড়াতাড়ি জেরিন আঁখিকে ইশারা দিয়ে ডাকে, এই, এদিকে আয় তো। কি রে, আয় না। হাত ধরে টেনে এক পাশে নিয়ে যায়। তুই কি করছিস বলতো? বেচারার উপর এভাবে আঁচড় কাটে। আঁখি আবার লজ্জা পায়। ভেদ, কী সব বলিস? কী সব বলি মানে? ওই সাইডে দেখ, তোর নখের আঁচড়ের দাগ এখনো দেখা যাচ্ছে। এটা যদি কেউ দেখে সন্দেহ করবে। এই রে, এখন কি করা যায় বলতো?
একটা কাজ কর, রুমে নিয়ে ওইখানে একটু মেকআপ করে দে, কেউ বুঝতে পারবে না। উম, মানে জেরিনের বুদ্ধি দেখে আখি আনন্দে জেরিনকে কিস করে। আখি জেরিন এখন অনেক খুশি, দুজন সব কিছু সামলে নিতেছে। আরে যা তাড়াতাড়ি কর। আখি মিতুকে ডেকে বলে, এদিকে আসেন তো, একটা মেডিসিন খেতে হবে, আমার মনে ছিল না, এক্ষুনি খাইতে হবে, আসেন। মেডিসিন কিসের? আরে আসেন তো। আখি মিতুর হাত ধরে টেনে রুমে গিয়ে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়া করায়। কি হলো? আয়নার সামনে কেন? কি হয়েছে? কি হয়েছে, আপনি টের পাননি? কই, না তো। কি হয়েছে বলো তো? হুম, তা পাবেন কি করে? ওই সময় তো আপনাদের হুঁশ থাকে না। কোন সময় হুঁশ থাকে না? আখি লাজুক মুখে হেসে বলে, এই যে দেখেন, আপনাকে খামচি দিছি, ব্যথা পাননি? মিতু অবাক হয়ে যায়। খামচির আঁচড়টা অনেক জোরে ছিল, রক্ত বের হয়েছে, তবে মিতু টের পায়নি। যখনই আঁখি দেখালো তখনই মিতু ভ্যা ভ্যা করে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। আঁখি মিতুর কাণ্ড দেখে হাসতে থাকে। ওলে আমার বাবুটা, আর কাঁদে না, বলে লিপে একটা কিস করে। আঁখি বলে, এখানে বসেন তো। কেন, কি করবা? কোনোদিন তো মেকআপ করেননি, আজ করাবো। কেন? আমি মেকআপ করে কি করব? আরে বুদ্ধুরাম, ওইখানে কেউ এই অবস্থা দেখলে সন্দেহ করবে, তাই জেরিন বলল একটু মেকআপ করে দিতে। ও, তোমাদের যে বুদ্ধি, কিভাবে যে ঘুমাও আল্লাহই জানে। মৃদু হাসতে থাকে। আঁখি বলে, আপনার মতো নাকি বুদ্ধুরাম? তো বন্ধুরা, যারা যারা এখনো আমার ফেসবুকে জয়েন হননি, দ্রুতভাবে জয়েন হয়ে যান। ইউটিউব চ্যানেলে যে নামটি দেওয়া আছে একই নাম নিয়ে পেজ খোলা আছে, ওইখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।